আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন ও নিরাপদে রাখুন। শুরু হচ্ছে আজকের আলোচ্য বিষয় তাওহীদুল উলুহিয়া। ইতিপূর্বে আমরা তাওহীদুর রুবুবিয়্যা আলোচনা করেছি এবং বিভিন্ন দলিল প্রমাণ দিয়ে বাতিল যে সমস্ত লোকেরা কিভাবে তাওহীদুর রুবুবিয়্যা নষ্ট হয় সেগুলো আলোচনা করেছি এবং তাদের বিরুদ্ধে কোরআন এবং সুন্নাহর কিছু দলিল আমরা উপস্থাপন করেছি। বিগত আলোচনা আমরা এটাও জেনেছি যে তাওহীদে রুবুবিয়্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কর্ম রয়েছে সেই কর্মের ক্ষেত্রে আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে জানা ও বিশ্বাস করা, এটি অনেক কাফের বিশ্বাস করে বা বেশিরভাগ কাফেররাও বিশ্বাস করে। তারপরও তাদেরকে মুসলিম হিসেবে গণ্য করা কখনোই হয়নি বা হবেও না যতদিন পর্যন্ত তারা তাওহীদুল উলুহিয়া বিশ্বাস না করবে, তাওহীদুল উলুহিয়া গ্রহণ না করবে। এখান থেকে তাওহীদুল উলুহিয়ার গুরুত্বটা কিন্তু আমরা বুঝতে পারি। আসুন তাওহীদুল উলুহিয়াটা কি এই সম্পর্কে আমরা জানি। তাওহীদুল উলুহিয়া শব্দের অর্থ, তাওহীদ মানে আমরা আগে বলেছি যে একত্ববাদ, কোনো কিছুকে একক করা। আর উলুহিয়া মানে ইবাদা বা দাসত্ব। তাওহীদুল উলুহিয়া মানে ইবাদতে দাসত্বের একত্ববাদ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আমরা ইবাদত করব, এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা এক অদ্বিতীয় হিসেবে জানবো, মানব। চলুন ইসলামের পরিভাষায় তাওহীদুল উলুহিয়া কাকে বলে। সংজ্ঞা: কেবলমাত্র আল্লাহর জন্য বান্দার ক্রিয়াকর্মকে নির্দিষ্ট করা। কেবলমাত্র আল্লাহর জন্য মানে আল্লাহর সন্তুষ্টির জন্য বা আল্লাহর ভয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বা তার ভয়ে বান্দার ক্রিয়াকর্মকে নির্দিষ্ট করা। বান্দাহর ক্রিয়াকর্ম অর্থাৎ বান্দাহর যাবতীয় ইবাদা নির্দিষ্ট করা কার জন্য? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যা সে তার নৈকট্য লাভের উদ্দেশ্য করে থাকে। এই যে ক্রিয়াকর্ম বলতে কি, মানে যে কোনো কর্ম নয়, যে সমস্ত কাজগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করে থাকি, মানে ইবাদা, এক কথা ইবাদা বোঝানো হচ্ছে, সেই ইবাদাগুলো শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করাকেই তাওহীদুল উলুহিয়া বলা হয়। তো এখন যেসব মানে বান্দার ক্রিয়াকর্মগুলোর কয়েকটি উদাহরণ দিলে ভালো হয়। তার মানে যে সমস্ত কর্মগুলো মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকে সেগুলোর কিছু উদাহরণ। আর তা হলো শরীয়ত সমর্থিত বিষয়গুলো, মানে আল্লাহর কর্ম, মানে যে সমস্ত কর্ম আল্লাহর জন্য নির্দিষ্ট করা বা আল্লাহর সন্তুষ্টির জন্য করা, সেই কর্মগুলো কি, সেইগুলো আপনি আমি আমাদের মন মতো ইচ্ছা মতো ধরে নিলে হবে না, বরং সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো শরীয়ত সমর্থিত হতে হবে। শরীয়তের বাহির থেকে নিলে হবে না, কোরআন সুন্নাহর বাহির থেকে নিলে হবে না, কোরআন সুন্নাহ দ্বারা সত্যায়িত, কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত হতে হবে। যেমন দোয়া করা, নজর বা মান্নত করা, কোরবানি করা, আশা আকাঙ্ক্ষা, ভয় ভরসা ইত্যাদি। তো এই হলো তাওহীদুল উলুহিয়া। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আলোচনা করছিলাম তাওহীদুল উলুহিয়া নিয়ে। তাওহীদুল উলুহিয়ার অপর নাম হলো তাওহীদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব বা আল্লাহর একত্ববাদ। তো এখন জানতে হবে আমাদেরকে ইবাদা বলতে কি বোঝায়। ইবাদা বলতে বোঝায় আল্লাহ যা পছন্দ করেন তা করাই হলো ইবাদত। আল্লাহ যা পছন্দ করেন, মানে আমরা যা পছন্দ করি সেটা করে দিলাম না, এটা ইবাদত হবে না, বরং আল্লাহ যা পছন্দ করেন তা করা হলো ইবাদত। চাই তা কথা হোক অথবা কাজ হোক, চিন্তা চেতনা গবেষণা, লিখনী, আন্দোলন, স্লোগান, আচরণ, সংস্কৃতি ইত্যাদি যাই হোক না কেন, এক কথায় আল্লাহ যা পছন্দ করেন তা করাই হলো ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা পছন্দ করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তা করাই হলো ইবাদত। সেটা প্রকাশ্য হতে পারে, গোপনেও হতে পারে। তো সমস্ত ইবাদতগুলোকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। প্রথমত 5 প্রকার হলো মৌলিক ইবাদা। যেমন কিছু ইবাদত রয়েছে যা কলবের মাধ্যমে করা হয়, মানে অঙ্গ প্রত্যঙ্গ টাকা পয়সা কিছু লাগে না। যেমন হলো ঈমান, ইখলাস, তাকওয়া, নিয়ত, আশা আকাঙ্ক্ষা, ভয় ভীতি, ভালোবাসা, এলেম অর্জন করা ইত্যাদি। মৌখিক ইবাদত, 2 নম্বর হলো মৌখিক ইবাদত, যে সমস্ত আমল অন্তরের সাথে সাথে জবানেরও প্রয়োজন হয়, যেমন দোয়া, জিকির, তিলাওয়াত, তাসবিহ পাঠ করা, আজান দেওয়া, ইকামত দেওয়া, তালবিয়া পাঠ করা ইত্যাদি। 3 নম্বর যে সমস্ত ইবাদত শারীরিক ইবাদত, মানে অন্তরের সাথে সাথে শরীরও লাগে, যেমন হলো সিয়াম, রুকু, সাজদা, কওমা, মানে এক কথায় বলা যেতে পারে সালাত, তারপর সিয়াম,
তওয়াফ, সাই, কঙ্কর নিক্ষেপ করা ইত্যাদি। চতুর্থ হলো আর্থিক ইবাদত, যে সমস্ত ইবাদতগুলো অন্তরের সাথে সাথে অর্থের প্রয়োজন হয় এগুলো আদায় করতে, যেমন জাকাত, ফিতরা, দান, সাদকা, তারপরে ধার দেওয়া, কর্জ করা, তারপরে মান্নত, মানুষকে খাওয়ানো, কোরবানি করা ইত্যাদি। 5 নম্বর হলো এমন ইবাদত যা পালন করতে উপরের সব কিছু প্রয়োজন হয়, যেমন হাজ এবং জিহাদ ইত্যাদি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে গুরুত্ব সহকারে, যে উক্ত কাজগুলো, এই যতগুলো কাজের কথা বলা হলো, অর্থাৎ ইবাদতের কথা বলা হলো, সবগুলো শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করতে হবে, তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে, অন্যথায় সর্বনাশ হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আর এছাড়া আরও ইবাদতের 2টা প্রকার রয়েছে, সামনে আসতেছে ইনশাআল্লাহ। একটি হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য, মানে হ্যাঁ আল্লাহর, আরেকটি হলো যে আল্লাহর ভয়ে নিষিদ্ধ কার্যাবলী থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকা। আরেকটা হলো কি, যে আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে বেঁচে থাকা। আর সর্বশেষ হলো, মানে 7 নম্বর ধরা যেতে পারে এটাকে, 7 নম্বর হলো যে যে কোনো দৈনন্দিন জীবনে আমরা যা করি, যা তরি তরকারি কাটাকুটি করা, রান্না করা, ভাত রান্না করা, বিছানা গোছানো, তারপরে সন্তান প্রতিপালন করা, তারপরে একে অপরকে ভালোবাসা, এবং চাকরি বাকরি, ডিউটি, কামাই, রুজি রোজগার, ড্রাইভিং করা, তারপরে ইত্যাদি যত কাজ আমরা করি, এই সব কাজগুলো যদি আমরা সৎ নিয়তে করি, মানে আল্লাহর নাফরমানি থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমরা এই কাজগুলো করি, তাহলে এই দুনিয়া, মানে সমস্ত কাজগুলো ইবাদত হিসেবে গণ্য হবে। এমনকি রান্না বান্না, এমনকি ঘুমটাও ইবাদত ঘুমটাও ইবাদত হতে পারে, স্বামী স্ত্রী মিলনও ইবাদত হতে পারে। অনুরূপভাবে ডিউটি বা কামাই রুজি রোজগারের জন্য আমরা যে দেশে বিদেশে কাজ করি, সেগুলো ইবাদত হিসেবে গণ্য হতে পারে। এটা অনেক বড় একটা পয়েন্ট, সামনে এটা আরও আলোচনা আসবে ইনশাআল্লাহ।